সবচেয়ে দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আমার পরিষদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই দাসগোলাইয়ের রাস্তা 71 সালের পর থেকে আজ পর্যন্ত এই রাস্তাতে এক বিন্দু মাটি পড়ে নাই। ওই গ্রামে রাস্তা না থাকার কারণে একজনের বাড়ির উপর দিয়ে আরেকজন যাওয়ার কারণে 2টা খুন হয়েছে। সেই রাস্তা আমি কষ্ট করে, সেই রাস্তা কোনো গ্রামের 4 সাইড দিয়ে একজনের বাড়ির উপর দিয়ে যেন আরেকজন না যেতে হয়, সেই রাস্তা আমি করে দিয়েছি কিনা আপনারা বলেন। সেই রাস্তার বিরুদ্ধে আজকে দুটো পত্রিকা লিখেছে যে আমি সেখানে কোন প্রকার কাজ না করে টাকা উত্তোলনের চেষ্টা করে যাচ্ছি। আবার কালিয়ানগিরি বাজার হয়েছে আপনার এই আমজাদ মেম্বারের বাড়ির দিকে নতুন নতুন মসজিদ যেটা বলে, ওখানে কালিয়ানগিরির মানুষ এই এত পানি, বুক পানি নিয়ে ওরা বাড়ি মানে রাস্তাতে আসতো, বছরের 8 মাস তাদেরকে এই পানির মধ্যে থাকতে হতো। একটা লাশ মাইয়াত নিয়ে তারা আসতে পারতো না। সেই রাস্তার কাজ আমি করে দিয়েছি কিনা আপনারা বলেন। ওই মিথ্যা অপপ্রচার চালালো। এরপরে এখানে আর একটা প্রচার চালাইছে, সেটা হলো মন্ডবালা হইতে দুধের দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাতে এখনো কাজ চলমান আছে। সেই রাস্তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে যে এই রাস্তা আমরা নাকি করিনি, ওখানে 1 বিন্দু মাটি আমরা কাটিনি। সম্পূর্ণ মিথ্যা কথা ছিল। বলেন আপনার ভাঙ্গুড়া যেতে রামনগর থেকে বামফ্রন্টে তাকালে এই ইউনিয়নের সহ আপনার ওই ভাঙ্গুড়া থেকে যত লোক আসবে প্রত্যেকটা লোকেরই এই রাস্তা চোখে পড়েছে। রাস্তার সাথে এই মেইন রোডের সাথে রাস্তা বাড়িয়া পুকুর, সেই রাস্তায় উনি লিখেছেন যে এই রাস্তায় ধরনের সংবাদ কর্মী দিয়ে যদি আপনারা নিউজ করেন তাহলে আপনাদের সংবাদপত্রের মান ক্ষুণ্ণ হবে। আর আরেকটা জিনিস, সেটা হলো আমার এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এখানে একটা বিয়ে হলে এসে সাংবাদিকতা দাবি করছে কিছু কিছু সাংবাদিক। এখানে একজন মানুষ কোদাল দিয়ে তার বাড়িতে যদি মাটি কেটে মাটি করে সেখানেও তারা দাবি করছে এই সাংবাদিকদের। অনেক ভালো সাংবাদিক আছে আমাদের ভাঙ্গুড়াতে, কয়েকজন সাংবাদিক আছে, এই হলুদ সাংবাদিক যারা এই অপপ্রচার চালিয়েছে, এদের ধান্দাই হলো টাকার ব্যবসা করা। আমার এলাকার গরিব মানুষকে খুঁজে খাওয়ার জন্য এরা প্রত্যেকটা শুক্রবারে আসে, আর বন্ধ শুক্রবারে কোথায় বিয়ে হয়েছে ওই বিয়ে বাড়ি গিয়ে 5,000 10,000 করে তার টাকা নিয়ে যায় জোর করবে। এই যে সংবাদ কর্মীগুলো আছে ওদের বিচার দাবি করে, এবং আজকে আপনারা যে আসছেন আমাদের এখানে সবাইকে আসার জন্য, আমার যারা সংবাদ কর্মী ভাইরা আছেন, যারা এখানে আছেন মিডিয়া ভাইরা, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কাজগুলো এখনো চলমান, যেগুলো এখনো টাকা উত্তোলনই হয় নাই, আমি যেগুলো কাজ করতেছি আমার পরিষদ বর্গ নিয়ে, সেই কাজগুলো নিয়ে আমাদেরকে আঙুল তোলা হয়েছে, যেখানে নাকি আমি অনিয়ম দুর্নীতি করছি। আপনারা এলাকাবাসী আছে সবার কাছে শুনে দেখতে পারেন যেখানে কোনো অনিয়ম দুর্নীতি হয়েছে। একসাথে কিছু কতিপয় চক্র তারা কিছু সাংবাদিককে দিয়ে মিথ্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেও এই ঘটনার তদন্ত দাবি জানাচ্ছে। আমি কোনো অনিয়ম দুর্নীতি করছে কি তদন্ত এগুলো ওই পাশ থেকে এখন ধরতে হবে। আমি মোহাম্মদ মনোয়ার হোসেন খান মিঠু, চেয়ারম্যান 2 নং খানমোড় ইউনিয়ন পরিষদ। আসলে গতকাল দুটো পত্রিকায় নিউজ হয়েছে যে টিআর কাবিকা প্রকল্পে আমার ইউনিয়নে নাকি দুর্নীতি হয়েছে। আজকে আমার এলাকার জনগণ সেটা সহ্য করতে না পেরে তারা মানববন্ধন করেছে। আমার ইউনিয়ন পরিষদের সদস্যরা মানববন্ধনে এসেছে, আমি তারপর এখানে আসলাম। আসলে আমার এখানে কোনো দুর্নীতি অনিয়ম হয় নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এটা সঠিকভাবে তারা তদন্ত করুক। আমার এলাকার জনগণ আপনারা একটু আগেই শুনেছেন, তারা সবাই বলেছে সবগুলো কাজ আমি সঠিকভাবে করেছি, কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে। আমি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন কেউ কোনোদিন একজন সম্মানী ব্যক্তির মান সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি না খেলে। নাম বলার দরকার নেই, নাম দরকার নাই।
আমরা এখানে সবাই উপস্থিত হচ্ছি আমাদের সবাইকে নিয়ে ইন্ডিয়ান যাত্রা করতেছে। আমরা হলো অপচার সহ্য করবার না করে আমরা সবাই সবাই রাজি আছি। আমরা মেম্বার আমার কি জানো আমার পরিষদের মিথ্যা চালনা করা আমরা এই বিষয়ে সরকারের কাছে আমরা শাস্তি চাই।